হেই ওয়েলকাম এভরিওয়ান। যেমন আমরা প্রেডিকশন করছিলাম এখানে তাই হয়েছে, কিন্তু এখন করলাম সিনারিটা অন্যরকম। যেমন আমরা এখানে যদি ইথিরিয়ামে যাই, ইথিরিয়ামে যাওয়ার পর দেখতে পারবা আমি এখানে বলছিলাম যে কালকে বা 2 দিনের ভিতরে মার্কেটটি একটু উপরে যেতে পারে। তো তেমনটাই হয়েছিল, মার্কেট করলাম এখানে উপরে গেছিলো, মানে $4200 ইথিরিয়াম গেছিলো, কিন্তু এখন করলাম আবারও নিচে চলে আসতেছে, মানে একদমই হোল্ড করতেছে না। কিন্তু ইথিরিয়াম তো উপরে উঠছিল, কিন্তু যে বাকি অল কয়েনগুলো সেগুলো করলাম 2% 3% করে পাম্প করছে, তাছাড়া করলাম কিচ্ছু হয় নাই। মানে সেগুলো পাম্প তুমি নাই বলতে পারো, মানে এত বাজে অবস্থা মার্কেটের যে ইথিরিয়াম পাম্প করছে 400%, মানে $400 পাম্প করছে, 3800 থেকে 4200 পর্যন্ত গেছিলো, কিন্তু অল কয়েন ভাই মাত্র 2 থেকে 3%। বুঝছো তাইলে, মানে এতটা খারাপ মার্কেট। তো এখন কি হইতেছে আসলে মেন এখানে আমি যা দেখতেছি, তো সব দোষ ভাই নতুন কয়েন যেগুলো বাইন্যান্সে লিস্ট হইতেছে ভাই, সব টাকাগুলো নতুন কয়েনে গেতেছে ভাই। 10 সেন্ট 15 সেন্টে কয়েনগুলো লিস্ট হইতেছে, সেগুলো $3 $4 $5 পর্যন্ত গেতেছে। তার মানে সবাই যে হোল্ড করে রাখছিল কয়েনগুলো সেগুলো সেল করে নতুন কয়েন যেগুলো লিস্ট হইতেছে সেগুলো বাই করতেছে, আর সেগুলোর মধ্যে টাকা ফ্লো হইতেছে, সেগুলো পাম্প করতেছে 300 400 500 পর্যন্ত, মানে 5x পর্যন্ত হয়ে যাইতেছে। মানে এখন বুঝতেছো তো, মানে সবাই কীরকম খেলা খেলতেছে। যখন দেখবা টাকা ফ্লো কম হয়ে গেছে তখন দেখবো ছোটো কয়েনগুলো উঠে পড়ছে। তার জন্য রিস্ক খেলো না, লস থাকলেও যে কয়েন কিনে রাখতো সেগুলোর মধ্যেই বসে থাকো, ঠিক আছে। তো ইথিরিয়াম মনে হইতেছে এখান থেকে আবারও নিচে আসতে পারে, দেখতে পারতেছো উপরে উঠছিল কিন্তু হোল্ড করতেছে না, আবার নিচে চলে আসতেছে। আর এখানে বিটিসি পারফরমেন্স, বিটিসি ভাই মনে হয়েছিল যে ভালোই হোল্ড করবে, কিন্তু এটাও একই অবস্থা, পাম্প তো করছিল কিন্তু হোল্ড করতেছে না। তার মানে এখানে আমরা যে সিনারিটা দেখতেছি, মানে আপ ডাউন একটা মুভমেন্ট দেখতেছি, তো সেটা থাকতে পারে গত এক সপ্তাহ উপরে উঠতে পারে, আবার নিচে আসতে পারে, আবারও উপরে উঠতে পারে। কিন্তু বাকি যে কয়েনগুলো অল কয়েনগুলো ভাই সেগুলো নিয়ে ভাই কিচ্ছু বলার নাই, কে জন্য সেগুলো অবস্থা ভাই খুবই বাজে ভাই। মার্কেট তো পুরো রেড হয়ে গেছে আজকে আবার, মানে ভাই কী বলবো, যে কোনো কয়েন এখানে সিলেক্ট করো অবস্থা ভাই এত খারাপ। কয়েনে লাস্ট বটম ভাই আবারও ক্রস করবো আমার মনে হইতেছে। তো এত খারাপ ভাই কী জন্য? যেমন এখানে তুমি বলতে পারো যে ভালো কয়েন যেগুলো সেগুলো অলরেডি পাম্প করে ফেলাইছে, মানে এর আগের বুল রানে। কিন্তু যে কয়েনগুলো খুবই নিচে ছিল সেগুলোই টুটছিল, মানে আগামী বছর অক্টোবর ডিসেম্বরে উঠছিল, সেগুলো ভাই এত নিচে নামছে এখন ভাই উঠার তো ভাই কোনো লেভেলই দেখতেছি না। বাকি যে কয়েনগুলো নতুন মার্কেটে আসতেছে সেগুলো উঠতেছে নামতেছে, কিন্তু যে কয়েনগুলো 2-3 মাস আগে ড্রপ করছে, মানে 4-5 মাস আগে ড্রপ করছে, সেগুলো ভাই উঠতেছেই না। মানে এত খারাপ সময় গেছে এখন অল কয়েনের জন্য ভাই, কিছু বলার নাই। তো এখন যারা ট্রেড সিগন্যাল ভাই এগুলোর মধ্যে বিশ্বাস করো না, কি জন্য এখন যে মার্কেটের সিনারিও ভাই কেউ প্রেডিকশন করতেই পারবো না, ঠিক আছে। একদমই বাজে, বাজের চেয়েও বাজে, ঠিক আছে। তার জন্য যদি ট্রেড নাও তো 100% স্টপ লস সেটা ইউজ করো, না এরকম বাস খেয়ে যাবা, দেখবা সকালে উঠে মার্কেট এত নিচে গেছে যে স্টপ লস দেওয়া নয় তো সব শেষ, আর কোনো এখানে কথা নাই, ঠিক আছে। তো অবশ্যই ট্রেড করলে স্টপ লস সেটা ইউজ করবা। আর এখন তো ভাই শুধু মার্কেটে নজর রাখো যে কোনো আপডেট বা কোনো নিউজ আসে নাকি ক্রিপ্টোর উপরে, তাহলে একটা পাম্প হতে পারে। আর আমি ভাবছিলাম ভাই মার্কেট যে লেভেল আছে সেইখান থেকে উপরে ওঠার একটা চান্স আছে। বিটিসি আর ইথিরিয়াম তো উঠছে, কিন্তু ভাই অল কয়েন ভাই 2-3%, এটা ভাই আমার কাছে পুরো হাস্যকর লাগলো। কালকের দিনটা ভাই আমি দেখছি মার্কেটের অবস্থা ভাই, এটা মার্কেট না ভাই, পুরাই কী বলবো একদম মনে ঘুমাইছে, পুরা ঘুমাই রয়েছে, ঠিক আছে। তো আশা করা যায় এখন ভাই আর কিছু করার নাই, 2-1 দিন দেখতে পারো, তারপরে কি হয় মার্কেটের কানেকশন সেটা আপডেট আবার আসবো। তো এখন তো ভাই আমি ট্রেডমেট কিচ্ছু নিম না, শুধু আমিও ঘুমাবো মার্কেটের মতো ভাই। এখানে 400 কয়েন ভাই, $400 এখানে ইথিরিয়াম আপ করছে, কিন্তু অল কয়েন ভাই 2 থেকে 3%। তো এটা ভাই হাস্যকর লাগলো। তো এখানে আর কিছু বলার নেই এখন, তো ওয়েট করো, ওয়েট করার পরে দেখো মার্কেটে কী অবস্থা। কালকে আবার একটা আপডেট দিয়ে দেবো যদি ইম্পর্টেন্ট থাকে, না থাকলে তারপর দিন, মানে একদিন পর পর ভিডিও আসবে, ঠিক আছে। তো দেখা যাক কী হয় মার্কেটে। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।